আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক গণিতের একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় অংশীদারি কারবার। এই অধ্যায়টির অর্থাৎ কোষে দেখি 14 16 দাগ এবং 17 দাগ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন, এই দুই ধরনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহজ পদ্ধতির মাধ্যমে কিভাবে করতে হবে সেটি আমরা আজকের এই ভিডিওতে জানব। বন্ধু, এর আগের কয়েকটি ভিডিওতে আমরা কোষে দেখি 14 1 দাগ থেকে 15 দাগ অবধি প্রত্যেকটি বড় প্রশ্ন কিভাবে করতে হবে সেগুলি আমরা দেখেছি এবং প্রয়োগ কোনগুলি করতে হবে সেগুলিও আমরা জেনেছি। এছাড়াও বন্ধু, এখান থেকে কোন কোন প্রশ্নগুলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলিও আমরা দেখেছি। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, কোষে দেখি 14 16 দাগ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে একের প্রশ্নটি বলছে, এগুলি প্রত্যেকটি হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন। বলছে প্রথম প্রশ্নটি বলছে কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা এবং 250 টাকা। একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত হবে। তাদের লভ্যাংশের অনুপাতটা বার করতে বলেছে। বেশ বন্ধু, এক্ষেত্রে তাদের মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাত কিন্তু একই হবে। তো প্রথমে আমরা কী বার করব, যে 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান হবে, প্রথম বন্ধু কত দিয়েছে বন্ধু 200 টাকা ইস্টু দ্বিতীয় বন্ধু দিয়েছে 150 টাকা আর তৃতীয় বন্ধু দিয়েছে 250 টাকা। বেশ, তাহলে প্রত্যেকের মানে একটা শূন্য বাদ যাবে, অর্থাৎ প্রত্যেককে আমরা 10 দিয়ে ভাগ করতে পারি। তাহলে প্রথমটা পাবো 20 ইস্টু 15 ইস্টু 25। এখনও বন্ধু 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 4 20, 5 3 15 আর 5 5 25। তাহলে বন্ধু আমরা দেখতে পেলাম যে 3 বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে 4:3:5। বন্ধু, তো এখানে 3 বন্ধু যে পরিমাণে টাকা দিচ্ছে সেই পরিমাণেই তারা লাভ পাবে। তাহলে এখানে মূলধনের অনুপাত যা, লভ্যাংশের অনুপাতও কিন্তু একই হবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশান অনুযায়ী কোন অপশানটা হলো বন্ধু, না অপশানটা হলো বিয়েরটা। বেশ, এটা গেল 16 দাগের একের প্রশ্নটি। বন্ধু 16 দাগের 2 এর প্রশ্নটি বলছে শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 ও 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয়। শুভেন্দুর ক্ষতির পরিমাণ এখানে বার করতে পারি। তো আমরা প্রথমে কি করব, শুভেন্দু ও নৌসাদ এই দুজনের মূলধনের অনুপাত বার করব। তারপর 75 টাকার ক্ষতি থেকে কে কত টাকা দেবে, সে মানে ক্ষতি কত টাকা কাকে দিতে হবে সেটা আমরা বার করব। বেশ বন্ধু, প্রথমে আমরা লিখব শুভেন্দু ও নৌসাদের মূলধনের অনুপাত সমান, শুভেন্দু দিয়েছিল কত টাকা বন্ধু 1500 টাকা, 1500 টাকা, আর নৌসাদ দিয়েছিল 1000 টাকা। বেশ, তাহলে বন্ধু আমি দুটোকেই আমি 100 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আসবে 15:10। আবার 5 দিয়ে ভাগ করলে 5 3 15, 5 2 10। তাহলে আমরা দেখতে পেলাম শুভেন্দু ও নৌসাদের মূলধনের অনুপাত দাঁড়ালো 3:2। এবার আমাকে বার করতে বলেছে শুভেন্দুর ক্ষতি। তাহলে আমরা লিখব যে শুভেন্দুর ক্ষতি, এখানে দুটো নয় দয় শুভেন্দুর ক্ষতি সমান হচ্ছে 75 টাকা মোট ক্ষতি ইন্টু প্রথমটা হচ্ছে শুভেন্দু, পরেরটা হচ্ছে নৌসাদ। তাহলে 3/3 যোগ 2 মানে 5। তাহলে 5 দিয়ে কাটাকাটি গেলে 5 15 75, তাহলে 3 15 45। তাহলে 45 টাকা ক্ষতি দিতে হবে কাকে, শুভেন্দুকে। শুধু আমাকে শুভেন্দুরটাই বার করতে বলেছে। তাহলে এখানে অপশান অনুযায়ী আমি দেখতে পাচ্ছি অপশান এটা হলো সঠিক উত্তর। বেশ, এটা গেল 16 দাগের 2 এর প্রশ্ন। এবার আমরা দেখব 16 দাগের 3 এর প্রশ্নটি। বন্ধু 16 দাগের 3 এর প্রশ্নটি বলছে ফতেমা, শ্রেয়া ও স্মিতা 3 জনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতেমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লভ্যাংশ হচ্ছে 50 টাকা, 100 টাকা ও 150 টাকা। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করেন, কত টাকা নিয়োজিত করেন এটা আমাকে বার করতে হবে।
বন্ধু এক্ষেত্রে আমাকে প্রথমে লভ্যাংশের অনুপাত বার করতে হবে, সেখান থেকে আমাকে মোট লভ্যাংশটা মোট কত টাকা ব্যবসা কত টাকা দিয়ে শুরু হয়েছিল অর্থাৎ কত টাকা ইনভেস্ট হয়েছিল সেটা দেওয়া আছে। সেখান থেকে আমাকে স্মিতা সে কত টাকা এই ব্যবসার জন্য বিনিয়োগ করেছিল অর্থাৎ ইনভেস্ট করেছিল সেটা আমাকে বার করতে হবে। তো প্রথমে আমরা ফতেমা, শ্রেয়া ও স্মিতার লভ্যাংশের অনুপাতটা বার করে নেব। তো বন্ধু এক্ষেত্রে ফতিমা, শ্রেয়া ও স্মিতার লভ্যাংশের অনুপাত এটা আমরা প্রথমে বার করে নিচ্ছি। কত না, এদের লভ্যাংশের অনুপাতটা হচ্ছে 50:100:150। বেশ, 10 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 5:10:15। আবার 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 1 5, 5 2 10, 5 3 15। তাহলে লভ্যাংশের অনুপাতটা পেলাম 1:2:3। বেশ, এখানে বলা আছে ব্যবসায় মোট বিনিয়োগ করা হয়েছিল অর্থাৎ ইনভেস্ট করা হয়েছিল সেটা হচ্ছে 6,000 টাকা। তাহলে আমাকে শুধু বার করতে বলেছে স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করেছিল কত টাকা। তাহলে স্মিতার ওই ব্যবসায় নিয়োজিত করে, স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে, যেরকম প্রশ্নটা দেওয়া থাকবে সেই অনুযায়ী উত্তর লিখব। তাহলে মোট নিয়োজিত করা হয়েছিল 6,000 টাকা। তাহলে প্রথমটা হচ্ছে ফতিমা, তারপরটা শ্রেয়া, তারপরটা হচ্ছে স্মিতা। তাহলে 3/3-এর যোগফল মানে 1 আর 2 3 আর 3 6। বেশ, 6 দিয়ে কাটাকাটি গেল, 6কে 6,000 থেকে এখানে কাটাকাটি গেলে 1000 হলো, 1000 × 3 মানে 3,000 টাকা। তাহলে বন্ধু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওই ব্যবসায় স্মিতা নিয়োজিত করেছিল 3,000 টাকা। তাহলে এখানে অপশন অনুযায়ী বন্ধু কোন অপশানটা হলো? অপশন সি। বেশ, এবার আমরা দেখে নেব 4-এর প্রশ্নটি। বন্ধু 4-এর দাগের প্রশ্নটি বলছে অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্যে এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ 69 টাকা এবং বিমলের লাভের 46 টাকা পায়। বিমল বলছে লাভের এই যে 69 টাকা মোট লাভ হয়েছে তার মধ্যে 46 টাকা বিমল পেয়েছে। বলছে ব্যবসায় বিমলের মূলধন বার করতে হবে। তাহলে ব্যবসায় বিমল কত টাকা নিয়োজিত করেছিল সেটা আমাকে বার করতে হবে। বেশ, তাহলে আমাকে প্রথমেই ধরে নিতে হবে যে ব্যবসায় বিমলের মূলধন সমান হচ্ছে x টাকা। তো বন্ধু প্রথমেই আমাদেরকে ধরে নিতে হবে, ধরি ব্যবসায় বিমলের মূলধন সমান হচ্ছে x টাকা। বেশ বন্ধু, এবার আমরা অমল ও বিমলের মূলধনের অনুপাতটা বার করব। তাহলে লিখব অতএব অমল ও বিমলের মূলধনের অনুপাত। এখন বন্ধু দেখো যে অমল 500 টাকা ইনভেস্ট করেছিল ক মাসের জন্যে? 9 মাসের জন্য। আর বিমল কিছু টাকা মানে x টাকা এটা ইনভেস্ট করেছিল অর্থাৎ বিনিয়োগ করেছিল অর্থাৎ নিয়োজিত করেছিল ব্যবসায় 6 মাসের জন্য। এখানে বলে দেওয়া আছে 6 মাসের জন্যে। বেশ, তো এখন এটাকে যদি আমরা গুণ করি 5 9 45, তার পাশে 2 শূন্য = 6x। এখন 3 দিয়ে কাটবে, 6 দিয়ে কাটবে কি? 6 দিয়ে কাটবে না বন্ধু, তাহলে 3 দিয়ে কাটবে। তাহলে 3 15 45 মানে হচ্ছে 1500 টাকা কাটবে, 6 দিয়েও কেটে যাবে বন্ধু। 6 দিয়ে কাটলে এটা হয়ে যাবে, ডাইরেক্ট লিখে দিচ্ছি, এটা হয়ে যাবে 750:x। বেশ, এটাকেও 6 দিয়ে কাটলাম, এটাকেও 6 দিয়ে কেটে দিলাম। বেশ, তাহলে অনুপাতটা দাঁড়ালো 750:x। এবার বন্ধু আমাকে বলে দেওয়া হচ্ছে যে বিমলের লাভ। এখানে কিন্তু আমরা জানি যে মোট লাভ হচ্ছে 69 টাকা। তাহলে আমরা বার করে নেব যে অতএব বিমলের লাভ সমান মোট লাভ হচ্ছে 69 টাকা। আচ্ছা, প্রথমটা হচ্ছে অমল, তারপরটা হচ্ছে বিমল। তাহলে x/2 যোগফল অর্থাৎ 750 + x, এই টাকাটা হলো বিমলের
লাভ। আবার আমাকে দেওয়া আছে বিমলের লাভ কত বন্ধু, 69 টাকা। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি এটা সমানই হচ্ছে 69, তাহলে 46। তাহলে 69 গণিত এক্স বাই 750 যোগ এক্স সমান হচ্ছে 46। 46 টাকাটা হচ্ছে বিমলের লাভ আর 69 টাকা হচ্ছে মোট লাভ। বেশ, এখান থেকে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে এখানে 69-এর সঙ্গে এক্সট্রা গুণ হবে, তাহলে 69 এক্স সমান 46-এর সঙ্গে এই নিচেটা গোটাটা গুণ হবে, অর্থাৎ 750 যোগ এক্স। বা তাহলে আমরা কি করব বন্ধু, এখানে 69 এক্স সমান আমরা লিখতে পারি 46 ইন্টু 750 কত হয় বন্ধু, গুণফলটা হবে 34,500 যোগ 46 ইন্টু এক্স মানে হচ্ছে 46 এক্স। বেশ, এক্সগুলোকে একই দিকে আনবো আমি, তাহলে 69 এক্স মাইনাস 46 এক্স সমান হচ্ছে 34,500। বা এই 69 থেকে 46 বাদ দিলে হবে 23, তার মানে এটা দাঁড়ালো 23 এক্স সমান হচ্ছে 34,500। তো এখান থেকে বন্ধু এক্স সমান আমরা পাবো 34,500 বাই 23। 23 দিয়ে যদি আমি 345কে কাটি 15 হবে। এই যে 345কে কাটলে 15 হবে, পাশে দুটো শূন্য আছে বসিয়ে দেব। তাহলে এক্ষেত্রে আমরা এক্সের মান কত পেলাম বন্ধু, 1,500। তাহলে অতএব ব্যবসায় যেটা আমরা ধরেছিলাম, ব্যবসায় বিমলের মূলধন x টাকা, তাহলে ব্যবসায় বিমলের মূলধন সমান হচ্ছে 1,500 টাকা। তাহলে বন্ধু এখানে অপশন অনুযায়ী আমরা দেখতে পেলাম যে অ্যান্সারটা হলো অপশন এ। বেশ, এবার আমরা দেখব 16 দাগের 5-এর প্রশ্নটি। বন্ধু 5-এর প্রশ্নটি বলছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্যে এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্যে একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো, অর্থাৎ এখানে আমাকে লভ্যাংশের অনুপাতটা বার করতে বলেছে। বন্ধু আমরা আগেও দেখেছি 16 দাগের 1-এর অঙ্কটিতে যে অংশীদারগণ যে অনুপাতে মূলধন বিনিয়োগ করেন সেই অনুপাতেই তারা লাভটা পান। তাহলে এক্ষেত্রে আমরা যদি মূলধনের অনুপাতটা বার করে নিই তাহলে সেই অনুপাতেই কী হবে, লাভটা বণ্টিত হবে, অর্থাৎ লভ্যাংশের অনুপাতটা পেয়ে যাব। তো বন্ধু এখান থেকে আমরা পল্লবী আর রাজিয়ার কী বার করব না, মূলধনের অনুপাতটা বার করব। বন্ধু পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত সমান, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পল্লবী 500 টাকা নিয়োজিত করেছিল ক মাসের জন্যে না 9 মাসের জন্যে, আর রাজিয়া 600 টাকা নিয়োজিত করেছিল ক মাসের জন্যে 5 মাসের জন্যে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 5 9 45, অর্থাৎ 4,500 ইস্টু 5 6 30 মানে হচ্ছে 3,000। তো এখান থেকে দেখতে পাচ্ছি দুটো শূন্য বাদ যাবে, অর্থাৎ 100 দিয়ে ভাগ করতে পারি। 100 দিয়ে ভাগ করলে এটা দাঁড়াচ্ছে 45 আর এটা হবে 30, দুটো করে শূন্য বাদ গেল। বেশ, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 9 45 আর হচ্ছে 5 6 30, আবার 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 3 9, 3 2 6। তাহলে এক্ষেত্রে মূলধনের অনুপাতটা দাঁড়ালো 3:2। তাহলে এই অনুপাতেই কী হবে, লভ্যাংশটা বণ্টিত হবে, অর্থাৎ এটাই হলো লভ্যাংশের অনুপাত। তো এক্ষেত্রে বন্ধু আমরা দেখতে পাচ্ছি উত্তরটা হবে অপশন এ। বেশ, এবার আমরা আসব 16 দাগের বিয়ের প্রশ্নগুলির উত্তর, সত্য না মিথ্যা লিখি। বন্ধু 16 দাগের বিয়ের প্রশ্নগুলি বলছে যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 1-এর প্রশ্নটি বলছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার হচ্ছে 3 জন। আমরা এটা প্রথমেই একবারে জেনেছি যে কমপক্ষে কজন লোকের দরকার না 2 জন। তাহলে এখানে যেটা দেওয়া আছে সত্য না মিথ্যা হবে বন্ধু, কমপক্ষে 3 জনের প্রয়োজন, এটা সত্যি নয়, তাহলে এটা কি হলো মিথ্যা। তাহলে কমপক্ষে কতজনের প্রয়োজন না কমপক্ষে 2 জনের প্রয়োজন। বেশ, তারপরে বলছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত হচ্ছে 5:4 এবং রাজুর মোট লাভ 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। বন্ধু দেখো এটা যদি আমরা এখানেই করে নিই 5:4, তাহলে প্রথমটা হচ্ছে কি রাজু, পরেরটা হচ্ছে আসিফ। তাহলে এখানে বলেছি যে 80 টাকা রাজু পেয়েছে 80 টাকা, তাহলে প্রথমেরটা রাজু তারপরটা 80,
80, তাহলে 80 টাকা 5কে কত দিয়ে গুণ করলে 80 হয় বন্ধু? 5কে যদি আমরা 16 দিয়ে গুণ করি, 5 ষোলং 80, তাহলে এটা হয়ে যাবে 80। তাহলে একেও 16 দিয়ে গুণ করতে হবে, 4 ষোলো হচ্ছে 64। তাহলে যদি রাজু 80 টাকা পায়, সেক্ষেত্রে আসিফ পাবে 64 টাকা। কিন্তু আমাকে এখানে দেওয়া আছে আসিফ পাবে কত? 100 টাকা। তাহলে সেটা সত্য না মিথ্যা? তাহলে এই ক্ষেত্রে এটাও হয়ে গেল কি না মিথ্যা। এই প্রশ্নটার উত্তর হয়ে গেল মিথ্যা। তাহলে বন্ধু এটা কি হলো? এখানে আমাকে এই যে রাজুর মোট লাভ বলেছে 80 টাকা, প্রথমটা হচ্ছে রাজু, পরেরটা হচ্ছে আসিফ। তাহলে রাজুর মোট লাভ 80 টাকা, মানে 80 টাকা যদি আমি পেতে চাই, তাহলে 5কে কত দিয়ে গুণ করতে হবে? 16 দিয়ে, 5 ষোলো 80। তাহলে যা গুণ করব দুটোকেই আমাকে গুণ করতে হয়। তাহলে 5-এর সঙ্গে আমি 16 গুণ করলে ইস্টু, তাহলে 4-এর সঙ্গেও আমাকে কত গুণ করতে হবে? না 16ই গুণ করতে হবে। তাহলে 5 ষোলো 80, তো এটা হয়ে গেল। তাহলে 4 ষোলো কত হবে? 64। তাহলে এখানে রাজুর লাভ 80 টাকা হলে আসিফের লাভ কত হওয়া উচিত ছিল? 64 টাকা, কিন্তু দেওয়া আছে কত? 100 টাকা। তাহলে এটাও কি হয়ে গেল? মিথ্যা। বেশ বন্ধু, সি এর প্রশ্নগুলি বলছে শূন্যস্থান পূরণ করি। বলছে অংশীদারি কারবার কয় ধরনের? অংশীদারি কারবার হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে সরল অংশীদারি কারবার আর একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। 2-এর প্রশ্নটি বলছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্যে মূলধন নিয়োজিত করলে তাকে সমান সময়ের জন্য করলে তখন তাকে বলা হয় সরল অংশীদার, সরল অংশীদারি কারবার। আর বিভিন্ন, এই পরেরটাই দেওয়া আছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। এটাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। দ্বিতীয়টাকে কি বলা হয়? মিশ্র অংশীদারি কারবার। প্রথমটা হচ্ছে সরল অংশীদারি, সমান সময়ের অংশীদারগণ যদি সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করে তাহলে সেটাকে বলা হয় সরল, আর ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তখন তাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। বন্ধু এবার আমরা দেখব 17 অধ্যায়ের অঙ্কগুলি। 17 অধ্যায়ের অঙ্কগুলি হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। বন্ধু 17 অধ্যায়ের 1-এর প্রশ্নটি বলছে একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত হচ্ছে 1/6 = 1/5 = 1/4। বছরের শেষে মোট লাভ 3,700 টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে হিসাব করে লিখি বা হিসাব করি। বন্ধু প্রথমে এই যে 3 জনের মূলধনের অনুপাতটা দেওয়া আছে, এটা দেওয়া আছে ভগ্নাংশে। এটাকে আমাদেরকে প্রথমে কি করতে হবে না পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। এই অনুপাতটাকে আমাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। বেশ, তো বন্ধু প্রথমেই আমরা লিখব সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত। সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত। এই অনুপাতটা দেওয়া আছে ভগ্নাংশে। কত দেওয়া আছে বন্ধু? 1/6 = 1/5 = 1/4। এই ভগ্নাংশে যেটা দেওয়া আছে এটাকে আমাকে প্রথমে পূর্ণ সংখ্যায় আনতে হবে। পূর্ণ সংখ্যায় আনার জন্যে প্রথমেই আমাকে ভগ্নাংশটির হরগুলির লসাগু করতে হবে, অর্থাৎ নিচে যে সংখ্যাগুলি আছে সেগুলিকে আমাকে লসাগু করে নিতে হবে। তাহলে 5, 6, 5 ও 4 এর লসাগু। তাহলে প্রথমে 2 দিয়ে যদি দিই এটা হবে 3, 5টা নেমে গেল, 2 দুগুণে 4, বেশ আর যাবে না। তাহলে 3 দুগুণে 6, 5 6 30, 30 দুগুণে 60। তার মানে আমাকে প্রত্যেকটার সঙ্গে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1/6 × 60 = 1/5 × 60 = 1/4 × 60। এবার কাটাকাটি যাবে, 6 10 60, বেশ 5 12 60, বেশ আর 4 15 60। তার মানে আমি দেখতে পাচ্ছি বন্ধু এটা হয়ে গেল 10:12:15। তাহলে ভগ্নাংশটা এখন কিসে চলে এলো? পূর্ণ সংখ্যায়। এবারে বন্ধু আমরা সহজেই কি করতে পারবো যে অ্যান্টনির লাভ বার করে নিতে পারবো। তাহলে মোট লাভ বলে দেওয়া আছে 3,700, তাহলে লিখবো যে অতএব অ্যান্টনির লাভ মোট লাভ কত বন্ধু? 3,700 টাকা হয়েছে মোট লাভ। এই মোট লাভের মধ্যে প্রথমটা সমীর, তারপর ইদ্রিস, তারপর অ্যান্টনি। প্রথমটা সমীর, ইদ্রিস, অ্যান্টনি। তাহলে অ্যান্টনির ক্ষেত্রে হবে 15 উপরে আর নিচে হবে 3টের যোগফল, অর্থাৎ 10 আর 12 22, 22 আর 15 হচ্ছে 37। বেশ 37 দিয়ে কাটাকাটি গেলে এখানে হবে কত বন্ধু? 100। তাহলে 100 × 15 মানে হচ্ছে 1,500 টাকা। তাহলে আমরা জানতে পারলাম যে অ্যান্টনি কত লাভ করেছিল বন্ধু, বা অ্যান্টনির লাভ কত ছিল? 1500 টাকা। এটা গেল 17 দাগের 1-এর অঙ্কটি। এবার আমরা দেখে নেব 17 দাগের 2-এর অঙ্কটি। বন্ধু 17 দাগের 2-এর অঙ্কটি বলছে একটি অংশীদারি ব্যবসায়
পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত বলে দেওয়া আছে 2:3 এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত বলে দেওয়া আছে 4:5 হলে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত হিসাব করে লিখি। এখানে আমাকে তিনজনের মূলধনের অনুপাত আমাকে লিখতে হবে, দুজন দুজন করে দেওয়া আছে, কিন্তু লক্ষণীয় বিষয় এটাই পৃথা রাবেয়া দেওয়া আছে, অর্থাৎ রাবেয়া দিয়ে শেষ হয়েছে, এখানে পরেরটায় রাবেয়া দিয়ে শুরু হয়েছে। তো এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে কিভাবে করব চলো বন্ধু দেখে নিই। তো বন্ধু প্রথমেই আমরা লিখব পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত সেটা কত বলে দেওয়া আছে বন্ধু? সেটা বলে দেওয়া আছে 2:3। বেশ, এরপরে ঠিক তার নিচেই লিখব যে রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত সেটা কত বলে দেওয়া আছে বন্ধু? সেটা বলে দেওয়া আছে 4:5। এখন দেখো বন্ধু, দুটোতেই রাবেয়া কমন আছে, তাহলে রাবেয়া কমন আছে, প্রথমটায় রাবেয়া হচ্ছে 3, পরেরটায় রাবেয়ার হচ্ছে অনুপাতটা কত আছে 4, তাহলে 4 আর 3-এর লসাগু কত বন্ধু? 12। তাহলে এই দুটোকেই আমাকে কত করতে হবে? 12 করে নিতে হবে। তাহলে 12 করার জন্যে প্রথমটাকে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে, অর্থাৎ দুটোকেই 4 দিয়ে গুণ করব। বেশ, তাহলে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে এটা দাঁড়াচ্ছে কত বন্ধু? 4 দুগুণে 8 4 3-এ 12। বেশ, পরেরটাকে আমি এই 4টাকে যদি 12 করতে যাই তাহলে 3 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে 4 3-এ 12 5 3-এ 15। বেশ, তাহলে এবার আমরা সরাসরি কি লিখে দিতে পারবো যে অতএব পৃথা কমা দিয়ে রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত সমান হচ্ছে 8:12:15। 8:12:15। বন্ধু এখানে একটা জিনিস আমি বলে রাখি, দুটোতেই যেহেতু রাবেয়া কমন আছে তাহলে সেই জন্য রাবেয়াটাকে আমাকে সমান করে নিতে হবে। তো সেই জন্য সমান করার জন্য কী করলাম, প্রথমে এই যে দুটো জায়গায় আমি গোল করেছি দুটোই হচ্ছে রাবেয়ার, তাহলে 3 আর 4-এর লসাগু হলো 12, তাহলে দুটোকেই 12 করতে হবে। তাহলে দুটোকে 12 করার জন্যে প্রথমটিকে আমাকে কত দিয়ে গুণ করতে হলো? 3 আছে, তাহলে 4 দিয়ে, তাহলে 4 দুগুণে 8 4 3-এ 12। পরের ক্ষেত্রে 4 আছে মানে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 3-এ 12 আর 5 3-এ 15। তাহলে দেখতে পেলাম দুটো ক্ষেত্রেই 12 হয়ে গেছে। তাহলে রাবেয়াটা কত হলো বন্ধু? 12। আর বাকি দুজনের তো পেয়ে গেলাম 8 আর 15, তাহলে 8:12:15 এটা হলো তিনজনের মূলধনের অনুপাত। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 17 দাগের 3-এর প্রশ্নটি। বন্ধু তার আগে আমরা জেনে রেখে দিই যে এই ধরনের অঙ্কগুলি করার ক্ষেত্রে একটি শর্টকাট পদ্ধতিও আছে। কী সেই পদ্ধতি? না দ পদ্ধতি। অর্থাৎ এই ধরনের অঙ্কগুলি যদি থাকে তাহলে এখানে দেখো প্রথম অনুপাতটা হচ্ছে 2:3, তারপরে অনুপাতটা হচ্ছে 4:5, তাহলে সেই পদ্ধতিটা কী বললাম? দ পদ্ধতি। অর্থাৎ এখান থেকে এখানে অ্যারো দেবো, তারপরে এরকমভাবে এখানে অ্যারো দেবো, তারপরে এখানে অ্যারো দেবো, তার মানে এটা ঠিক দয়ের মতন দেখতে হলো। তাহলে 4 দুগুণে 8, তাহলে প্রথমটা লিখবো কত? 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 3-এ 12, তাহলে 4 3-এ 12, তারপরে 5 3-এ 15। অর্থাৎ এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে এই লসাগু তোমরা না করেও করতে পারো। তো সেই পদ্ধতিটা কী পদ্ধতি? দ পদ্ধতি। এইভাবে গুণটা হবে 4 দুগুণে 8, 4 3-এ 12 আর 5 3-এ 15। তাহলে এইভাবেও আমরা শর্টকাট পদ্ধতির মাধ্যমে এটা করতে পারি। বেশ, 17 থেকে 3-এর প্রশ্নটি বলছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ হচ্ছে 900 টাকা হলে আফতাবের মূলধন কত তা হিসাব করে লিখি। বেশ বন্ধু, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাজীবের লাভ হচ্ছে 900 টাকা এবং মোট লাভ হচ্ছে 1500 টাকা। তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি যে আফতাবের লাভ সেটা হচ্ছে মোট লাভ কত বন্ধু? 1500 টাকা। দুজন আছে, তার মধ্যে রাজীবের লাভটা হচ্ছে 900 টাকা, বাদ দিলে আমি আফতাবের লাভ পেয়ে যাব। তাহলে 1500 থেকে 900 বাদ দিলাম, তাহলে 600 টাকা। তাহলে আফতাবের লাভ হচ্ছে 600 টাকা। এখন আমরা বার করব যে আফতাবের মূলধন কত। দেখো বন্ধু, তার জন্যে আমরা দেখতে পাচ্ছি যে 900 টাকা লাভ হয় রাজীবের 900 টাকা লাভ হয় কত টাকায়? কত টাকা মূলধনে লাভ হয়? মূলধন যখন কত টাকা বন্ধু? 6000 টাকা। তাহলে 6000 টাকা দিয়েছে বলে রাজীব কত টাকা লাভ পেয়েছে? 900 টাকা। বেশ, 1 টাকা লাভ হয় মূলধন যখন কত টাকা বন্ধু? 6000/900 এত টাকা। তাহলে আমরা দেখে নিচ্ছি, এটা রাজীবের ক্ষেত্রে ছিল। এখন আমরা দেখব যে 600 টাকা লাভ কত টাকায় মূলধনের জন্য হতে পারে। তাহলে 600 টাকা লাভ হয় মূলধন যখন 6000/900
900 ইন্টু 600, 0 0 কেটে গেল, এই 0 এই 0 কেটে গেল বন্ধু। 3 3 9, 3 দুগুণে 6। বেশ, এখানে আবার 3 দিয়ে যদি কাটি, 3 6000কে 3 দিয়ে কাটলে হবে 2000, তাহলে 2000 ইন্টু 2 মানে কত হলো না 4000 টাকা। দেখলাম, তার মানে আমরা বুঝতে পারলাম যে 600 টাকা লাভ হবে যখন মূলধন হচ্ছে 4000 টাকা। তাহলে এখান থেকে আমরা সরাসরি বলে দিতে পারছি বন্ধু যে অতএব আফতাবের মূলধন সমান হচ্ছে 4000 টাকা। বেশ, এবার আমরা দেখে নেব 4 দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু 4 প্রশ্নটি বলছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত বলে দেওয়া আছে 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে প্রথম ব্যক্তির লাভ কম, তৃতীয় ব্যক্তির লাভ বেশি, কত টাকা না 60 টাকা। ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল হিসাব করে লিখি। তাহলে আমরা ধরে নেব যে x টাকা লাভ হয়েছিল। তো বন্ধু আমরা ধরে নিচ্ছি যে ধরি ব্যবসায় মোট লাভ সমান হচ্ছে x টাকা। এবার আমরা লিখে নিচ্ছি যে 3 বন্ধুর অর্থাৎ 3 জনের মূলধনের অনুপাত। তাহলে 3 জনের মূলধনের অনুপাত সমান কত দেওয়া আছে বন্ধু না 3:8:5। এখন x টাকা লাভের মধ্যে তাহলে প্রথম বন্ধু বা প্রথম ব্যক্তি কত পাবে, তাহলে x টাকা লাভের থেকে প্রথম ব্যক্তি পাবে বা প্রথম জন পাবে কত পাবে বন্ধু, তাহলে x টাকা মোট লাভ। তাহলে প্রথমের ক্ষেত্রে হবে, ওপরটা হবে 3 আর নিচে হবে 3 আর 8 11 আর 5 16। তাহলে এটা হলো 3x/16 এত টাকা। তাহলে দ্বিতীয়টার কোনো ফাংশন নেই এখানে, সেই জন্য দ্বিতীয়টা না বার করলেও চলবে। এবার আমরা লিখব তৃতীয় ব্যক্তি পাবে সমান হচ্ছে x ইন্টু তৃতীয় জনের ক্ষেত্রে ওপরটায় হবে 5 আর নিচে হবে 16। তাহলে 5x/16 এত টাকা। বেশ, এবার তাহলে আমরা বন্ধু লিখতে পারি যে শর্তানুসারে প্রথম ব্যক্তির লাভ, এখানে বলে দেওয়া আছে আমাকে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে তৃতীয় ব্যক্তির লাভ মাইনাস প্রথম ব্যক্তির লাভ, তাহলে তৃতীয় ব্যক্তির লাভ মাইনাস প্রথম ব্যক্তির লাভ সমান হচ্ছে 60 টাকা। বেশ, তাহলে এখান থেকে কত লসাগু যাবে বন্ধু, 16 লসাগু যাবে। তাহলে 16 লসাগু গেলে ওপরটা হচ্ছে 5x - 3x সমান হচ্ছে 60। বেশ, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বন্ধু যে 2x সমান হচ্ছে 60 × 16। তাহলে বাকিটা যদি এদিকে আমরা করে নিই, তাহলে এখান থেকে আমরা পাবো বন্ধু যে x সমান হচ্ছে 60 × 16/2টা নিচে চলে আসবে, 2 দিয়ে যদি কেটে দিই তাহলে এটা হলো 30। তাহলে 3 × 16 48 আর পাশে একটা 0। তাহলে x এর মান কত পেলাম বন্ধু 480। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ব্যবসায় মোট লাভ হচ্ছে 480 টাকা। অর্থাৎ ব্যবসায় মোট লাভ সমান হচ্ছে 480 টাকা। বেশ, এটা গেল 4 দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব এই অধ্যায়ের শেষ অঙ্কটি অর্থাৎ 17 দাগের 5 অঙ্কটি। 17 দাগের 5 অঙ্কটি বলছে জয়ন্ত, অজিত ও কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত ও কুণাল যথাক্রমে 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা লাভ হয় কত 800 টাকা, 1000 টাকা আর 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল। তাহলে আমাকে এখান থেকে বার করে নিতে হবে যে 3 জনের লাভের অনুপাত অর্থাৎ লভ্যাংশের অনুপাত। বেশ, তো বন্ধু প্রথমেই আমরা বার করে নিচ্ছি যে জয়ন্ত কমা দিয়ে অজিত কমা দিয়ে কুণালের লাভের টাকার অনুপাত বা এটাও আমরা লিখতে পারতাম যে লভ্যাংশের অনুপাত কত বন্ধু না 800:1000:1200। তো এখান থেকে দুটো করে শূন্য বাদ গেলে হবে 8:10:12। তো এখানে আবার 2 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6। তাহলে 3 জনের লাভের অনুপাত পেয়ে গেলাম। আর এখানে ব্যবসায় মোট 15,000 টাকা
দিয়ে ব্যবসাটা শুরু করা হয়েছিল, অর্থাৎ ব্যবসায় যে পরিমাণ টাকা বিনিয়োগ করা হয়েছিল বা নিয়োজিত করা হয়েছিল সেটা হচ্ছে 15,000 টাকা। তাহলে এখান থেকে আমরা সহজেই বার করে নিতে পারবো বন্ধু যে অতএব জয়ন্ত ব্যবসায় নিয়োজিত করে, অতএব জয়ন্ত ব্যবসায় নিয়োজিত করে সমান মোট হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে 15,000 টাকা। তার মধ্যে প্রথমে হচ্ছে জয়ন্ত, তারপরে অজিত, তারপরে কুণাল। তাহলে হচ্ছে জয়ন্ত আর 3টের যোগফল হবে 4 আর 5 9, 9 আর 6 15। তাহলে 15 দিয়ে কাটাকাটি গেলে ওপরটা হবে 1000, 1000 × 4 মানে হচ্ছে 4000 টাকা। তাহলে ব্যবসায় নিয়োজিত করেছিল জয়ন্ত কত টাকা বন্ধু? 4000 টাকা। তাহলে এই গেল অংশীদারি কারবারের প্রত্যেকটি প্রশ্নের উত্তর। বন্ধু এই প্রশ্নের উত্তরগুলি তোমরা খুব ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করবে, কারণ এই অধ্যায়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আশা রাখছি যে তোমরা এই অধ্যায় থেকে যে প্রশ্নই তোমাদের আসুক না কেন তোমরা সহজেই করতে পারবে। তো বন্ধু আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।